আপনাকে যদি বলি এবারের বিশ্বকাপে বাংলাদেশের অনেক বড় সুযোগ রয়েছে, হাসবেন? হয়তো বলতে পারেন ঠেলে ঠুলে এতটুকু গেছে, এখন কত রকমের কথা। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, বাংলাদেশের শক্তির জায়গাটা কোথায়? অবশ্যই বাংলাদেশের মিরপুরের মাঠটা সম্পর্কে তো আপনারা সবাই জানেন, স্লো উইকেট। সেখানে বাংলাদেশের সামনে বড় বড় প্রতিপক্ষ বড় কিছু নয়। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ইন্ডিয়াকে অনেক হারিয়েছে। আর আমাদের সুযোগের জায়গাটা হচ্ছে এখানেই। এবারের বিশ্বকাপটা স্লো উইকেটে হচ্ছে। আপনার কি মনে হয় বাংলাদেশ সুপার 8-এ যাইতে পারতো কোনো নর্মাল পিচ হইলে? আমার মনে হয় না। বাংলাদেশের বোলিং ভালো হলেও ব্যাটিং অতটা ভালো না। বাংলাদেশে 150 রান করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেখানে যদি এটা নর্মাল কোনো পিচ হইতো, বাংলাদেশ আমার মনে হয় না সুপার 8-এ যাইতে পারতো। হয়তো যাইতে পারতো, কিন্তু লজিক্যালি যদি পারফরমেন্স অনুযায়ী চিন্তা করি তাহলে হয়তো যেতে পারতো না। কিন্তু বাংলাদেশ যেতে পারলো কেন? অবশ্যই বোলারদের কল্যাণে। এই পিচটাই ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ। যাই হোক, এখন আমরা সুপার 8-এ আছি। আমাদের প্রতিপক্ষ আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। কোনো অংশেই আপনি আফগানিস্তানকে ছোট দল মনে করতে পারবেন না। টি-20-তে আফগানিস্তান খুবই ভয়ঙ্কর একটা দল। ব্যাটিংয়ে, বোলিংয়ে তাদের পারফরমেন্স তো তুঙ্গে। সেই অনুযায়ী আপনি চাইলে বলতে পারেন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আরও সহজ। কথার কথা বললাম আর কি। তো ভিডিওটা শুরু করেছিলাম যে আশা নিয়ে, স্লো উইকেটই আমাদের ভরসা। তাই প্রত্যাশা করছি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া কিংবা আফগানিস্তান, এদের মধ্যে 2টা ম্যাচ আমরাও জিততে পারবো। যদি লজিক্যালি চিন্তা করি, উইকেটের উপর ভরসা। বাংলাদেশের শক্তির জায়গাটা হচ্ছে স্লো উইকেটের বদৌলতে হয়তো আমরা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেও যেতে পারি। এতটুকু যেহেতু আসতে পারছি, ইনশাল্লাহ সামনেও যেতে পারবো। আর হ্যাঁ, ক্রিকেট নিয়ে এখন এই চ্যানেলে আলোচনা করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।